আচ্ছা, আমার চালের গুঁড়ো সকালের জন্য চাপটি বানিয়েছিলাম, এখানে রেখে দিয়েছিলাম সোনোর জন্য ব্রেকফাস্ট করার জন্য। এখানে ডিম আর এখানে ম্যাগি মশলা আর এখানে সস নিয়েছি। তো এখন আমি আর এখানে পেঁয়াজ আর আলুগুলো সিদ্ধ করে নিয়েছি, আর এখানে আলু পেঁয়াজগুলো আমি ভেজে নিচ্ছি। এখন একটা ব্রেকফাস্ট রেডি করবো আমি শর্টকাটে সোনোর জন্য। চালের গুঁড়ো দিয়ে আর আলু আর পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি অল্প করে, তারপরে আমি করবো ডিম ম্যাগি মশলাগুলো আমি এখানে অল্প দিয়ে দিব আলুটার মধ্যে। তো আমি আলু আর পেঁয়াজ ভাজার মধ্যে আমি ম্যাগি মশলাও দিয়ে দিব অল্প। তো ম্যাগি মশলাটা দিলে সেন্টটা অল্প সুন্দর হবে, আর অল্প লবণও দিয়ে দিব আমি। আলুটা যখন সিদ্ধ করে নিয়েছিলাম তখন আমি অল্প লবণ দিয়েছিলাম, অল্প দিলাম। তখন আমি ভালো করে পেঁয়াজ আর আলু আর ম্যাগি মশলাটাকে ভেজে নেব। তো তোমরা পুরো ভিডিওটা দেখো, আমি তোমাদের জন্য ক্রিমটা রেডি করি শোনো। আর যদি ভালো লাগে তো তোমরা এরকম করে বানিয়ে দেখবে, ভালো লাগবে। শর্টকাটে আমি ছোটো ছোটো ভিডিও তোমাদের সাথে শেয়ার করি, ছোটো ছোটো ব্লগ, যা যা রান্না করি, যা যা বানাই। তো দেখো ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক কমেন্ট করবে। তো চলো, আলুগুলো ভাজা হয়ে গেছে, আমি এখন বাকি জিনিসগুলো রেডি করে নিই। এখানে আমি তাওয়াটা বসিয়ে দিয়েছিলাম, গরম হয়ে গেছে আমার তাওয়া। আর এখানে দেখো আমি চালের গুঁড়োগুলো দিয়ে দিলাম, হাত দিয়ে আমি এরকম করে ছড়িয়ে দিলাম, কেননা বড় হবে অল্প। আর এখানে আমার ভাজা হয়ে গেছে আলুগুলো। আর অল্প তো চাপটিটার উপরে আমি একটা ডিম ফাটিয়ে দিয়েছি, আর উপরে অল্প রিফাইন তেল দিয়ে দিচ্ছি, তারপরে চাপটিটা উল্টিয়ে। তো দেখো কি সুন্দর হয়েছে। আর আমি এখানে আলু ভাজাগুলো দিয়ে দেবো, ম্যাগি মশলা দিয়ে যে ভেজে রেখেছিলাম, তার উপরে দিয়ে দেবো আমি টমেটো সস। খেতে যা দারুণ লাগবে এটা, জানো তো। তোমরা এরকম বানিয়ে দেখবে, শর্টকাটে একটা টিফিন হয়ে যাবে, আর খেতে অনেক ভালো লাগবে। সেটা আমি এখন এটাকে এরকম করে টিফিন বানিয়ে দেখবেন বাচ্চাদের জন্য, খুব খেতে ভালো লাগবে আর জলদি হয়ে যাবে। এটা এখন কেটে দেবো। তো আমার রেডি আমার মিল ব্রেকফাস্ট। এখন কি বলবে খেয়ে কেমন হয়েছে